আগামীকাল শুক্রবার জুমার দিন, একটি অত্যন্ত দামি দিন। এই দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি নিয়ত করে এই 5টি ইস্তিগফারের আমল সব সময় করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু কি তোমার গুনাহগুলো ক্ষমা করবেন? আল্লাহ তাআলা তুমি যত বছর গুনাহের কাজ করেছিলে সেই বছরের সমপরিমাণ নেক আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো কোন সেই 5টি দামি ইস্তিগফারের আমল জানতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক, এই দুনিয়াতে এখন আমরা প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত কাটাইতেছি শুধু গুনাহের মাঝে। শরীরের এমন কোনো অঙ্গ খালি নাই যে অঙ্গ দ্বারা আমরা গুনাহের কাজ করি না। অথচ আল্লাহ কিন্তু একটাবারও রাগ হইয়া আমাদের চেহারাকে শূকরের মতো বানিয়ে দেন নাই, চেহারাকে গাধার মতো বানিয়ে দেন নাই। অথচ অন্যান্য নবী রাসূলের উম্মতেরা যখন গুনাহের কাজ করত তখন তাদের চেহারা পাল্টাইয়া যাইত, তাদের চেহারা শূকরের মতো হইয়া যাইত, গাধার মতো হইয়া যাইত। আর আমাদের চেহারা আল্লাহ এত গুনাহের কাজ করার পরেও আমাদের চেহারা আল্লাহ একটুও পাল্টান নাই। এটা কার বরকতে, কার উসিলায় জানেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ভয় করি ওই সময়কে যেই সময় মানুষ রাতের বেলা গানে বিভিন্ন গুনাহের মধ্যে বিভোর থেকে ভোরবেলা ঘুমিয়ে যাবে, সকালবেলা উঠিয়া দেখবে তার চেহারাটা বাদর হয়ে গেছে, তার চেহারাটা শূকরের মতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, ওই সময় কিন্তু ঘনিয়ে আসবে। কতদিন পর্যন্ত আল্লাহ তাআলা নবীজির উসিলায় আমাদেরকে এইভাবে বাঁচিয়ে রাখবেন? এক সময় না এক সময় তো আল্লাহ অবশ্যই ধরবেন। আর নবীজি কিন্তু হাদিসের মধ্যে এই কথাটুকু বলে দিয়েছেন। অন্যান্য নবী রাসূলের উম্মতেরা একটা নির্দিষ্ট জায়গায় যাইয়া ক্ষমা চাওয়া লাগতো। অর্থাৎ মুসা নবীর আমলের উম্মতেরা যখন গুনাহের কাজ করত তখন তারা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্ষমা চাইত। আর আখিরি নবীর উম্মতেরা এমন যে তারা কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। তারা যদি কোনো একটা জায়গায় বইসা বলে, আল্লাহ সারাটা জীবনভর গুনাহের কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি সাথে সাথে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটাই বরকত, এতটাই দাম। প্রিয় দর্শক, এই ফজিলত আমাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। তো সেই নবী বলে, তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার পাঠ করো। যদি তোমরা বেশি বেশি পরিমাণে তাওবা ইস্তিগফার পাঠ করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেকগুলো পুরস্কার দান করবেন। আপনি কি শুনতে চান না যে আপনাকে আল্লাহ তাআলা কোন পুরস্কারগুলো দিবেন? তাহলে চলুন আমরা জেনে নিই। 1 নাম্বার যে পুরস্কার, সেই পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। 2 নাম্বার পুরস্কার, আপনার ফসলাদিতে, খেতে খামারেতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 3 নাম্বার পুরস্কার, আপনাকে গায়বীভাবে রিজিক দিয়ে আল্লাহ সাহায্য করবেন। 4 নাম্বার পুরস্কার, নেককার সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাআলা সাহায্য করবেন। ওই ব্যক্তির মতো কপাল পরা অভাগা কপাল দুনিয়াতে আর একজন নেই যেই ব্যক্তির সন্তান ভালো না। আর ওই ব্যক্তির চেয়ে শান্তিতে আর দুনিয়াতে কেউ নেই যেই ব্যক্তির একটা নেককার সন্তান আছে। আর এই নেককার সন্তান যখন দুনিয়াতে থাইকে আমল করবে আর পিতামাতা যদি কবরের জিন্দেগিতে থাকে, তখন সদকায়ে জারিয়ার হিসাবে কিন্তু এই আমলের সওয়াব তার পিতামাতার কবরেই যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি আরও বলেন, তোমরা যদি চাও তোমাদের রিজিক বর্ধিত হোক তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করিও। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন ইস্তিগফারের কতটা দাম? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাটা জীবনভর গুনাহের কাজ করেছো আর একটাবার আল্লাহর কাছে ক্ষমা চাইছো, আল্লাহ সাথে সাথে তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তো প্রিয় দর্শক, একটি ঘটনা আপনাদেরকে শোনাই, তারপরে আমরা আলোচনা করব সেই 5টি দামি ইস্তিগফারের আমল সম্পর্কে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় এমন অনাবৃষ্টি দেখা দিল যে বনী ইসরাইল এর সব মানুষ যাইয়া নবীজির কাছে গিয়ে বলল, ও নবী মুসা শুনুন, আচ্ছা আপনি একটু আল্লাহর কাছে কথা বইলেন তো, যাতে আল্লাহ তাআলা আমাদের এই বনী ইসরাইল গোত্রের মধ্যে
বৃষ্টি দান করে বৃষ্টির অভাবে আমাদের এই বনী ইসরায়েল গোত্রের যত ফসলাদি যত শস্য সম্পদ রয়েছে সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটু মহান মালিকের কাছে বইলেন যাতে আল্লাহ বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি এটা বলবো আল্লাহ তাআলার কাছে। নবী মুসা আলাইহিস সালাম সব বনী ইসরায়েল গোত্রের মানুষদেরকে লইয়া বললেন, চলো আমরা অমুক ময়দানে যাব, সেইখানে যাইয়া আল্লাহকে বলবো যাতে আল্লাহ বৃষ্টি দান করেন। নবী মুসা আলাইহিস সালামের সাথে ওই মানুষগুলো সহ চলে গেল। সেইখানে যাইয়া মহান মালিকের কাছে দুইখানা হাত তুলিয়া সবাই বলতে লাগলো, আল্লাহ, এই ময়দানে আজকে দীর্ঘ 40 দিন পর্যন্ত বৃষ্টি নাই, অনাবৃষ্টি দেখা দিয়েছে। আল্লাহ, আপনি বৃষ্টি দান করেন, আমাদের সব ফসলাদি সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সাথে সাথে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন গায়েবীভাবে, ও নবী মুসা শোনো, তুমি যেই মজলিসে বৈশা দোয়া করতেছো এই মজলিসে একজন 40 বছরের জিনাকার রয়েছে। এই জিনাকার যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না ভাইগা যাবে ততক্ষণ পর্যন্ত আমি এই মজলিসের মধ্যে বৃষ্টি দান করব না। নবী মুসা আলাইহিস সালাম চিল্লায়া বললেন, ওই জিনাকার কে আছো এমন 40 বছরের নাফরমান, তুমি এই ময়দান থেকে উঠে যাও, কারণ তোমার কারণে আল্লাহ বৃষ্টি দান করছে না। এখন আমি একটা কথা বলি, আমি কোন দিন কোন অন্যায় করেছি সেটা তো আমি ভালো করেই জানি। যদি চুরির কথা বলে তাহলে তো আমার মনে মনে ভয় লাগবে, হাহারে আমিই তো চুরি করেছিলাম। ঠিক ওই জিনাকারের মনে ভয় পেয়ে গেল, আহারে আমি তো 40 বছর ধরে এই নাফরমানি করে আসছি, আজকে না জানি আল্লাহ তাআলা আমাকে ধরিয়েই দেন নাকি। তখন ওই ব্যক্তি এটা ভাবতে লাগলো। তখন আল্লাহ তাআলার দরবারে আবার মুসা আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ, জিনাকার তো উঠে না, এখন কি করব। তখন আল্লাহ বলেন, যদি না উঠে আমি কিন্তু বৃষ্টি দান করব না। ওই জিনাকারকে নবী মুসা আলাইহিস সালাম চিল্লিয়ে শোনাইয়া দিলেন, ওই জিনাকার কে এমন আছো, 40 বছরের নাফরমান, উঠে যাও। যদি না উঠো আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে থেকে তোমার নাম আইনা তারপর কিন্তু সবার সামনে বেইজ্জতি করব, লাঞ্ছনা করব। তখন ওই জিনাকার বড় ভয় পেয়ে গেল। এখন সে উঠতেও পারে না, মানুষ মনে করে ফেলবে সে জিনাকার, আবার বসেও থাকতে পারে না। যদি নবী মুসা আলাইহিস সালাম নাম আইনা উঠিয়ে দেয় তখনও তো মানুষ চিন্না ফেলবে। তখন সে চক্ষু দুইটা নিচে দিল। চক্ষু দুইটা নিচে দিয়া এবার সে বলতে লাগলো, ও দয়ার মালিক, দীর্ঘ 40টা বছর ধরে আমি এই গুনাহের কাজ করে আসছি। আপনি একটা দিনও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো ভোগ করার ক্ষমতা বন্ধ করেন নাই। আল্লাহ, আপনি তো এই 40 বছরে কাউকে জানান নাই, আজকে কেন আমাকে লজ্জা দিবেন? ও আল্লাহ, আমি আর গুনাহের কাজ করব না, আপনি আমাকে ক্ষমা করে দেন না, আজকের মতো আমাকে ক্ষমা করে দেন, আমি তাওবা করলাম, আর জীবনেও এই গুনাহ করব না। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন ওই জিনাকার উঠে না, কিন্তু দেখলেন কিছুক্ষণ পর আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, আবার বজ্রপাত করা শুরু করলো, আবার কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, ওই জিনাকার তো উঠল না, আপনি কেন বৃষ্টি দান করলেন? তখন আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা শোনো, আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না, আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ, আমি বুঝলাম না, আমাকে একটু ঘটনাটা বলুন। তখন আল্লাহ বলেন, ও নবী মুসা, তুমি যখন চিল্লে বলেছিলে তখন সেই আমার বান্দা জিনাকার সে খুব ভয় পেয়ে গেছে। সে আমার কাছে চক্ষু দুইটা নিচে দিয়া কান্না করিয়া আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমি তোমাদের এই বনী ইসরায়েল ময়দানের গোত্রের মধ্যে বৃষ্টি দান করে দিয়েছি। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, নবী মুসা আলাইহিস সালামের জামানার 40 বছরের নাফরমান যদি গুনাহের জন্য ক্ষমা চেয়ে ক্ষমা পাইতে পারে, তাহলে আমরা তো হচ্ছে আখিরি নবীর উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলরা সহ কান্না করত, সেই নবীর উম্মত আমরা কেন আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইতে এত লজ্জাবোধ করি? আহারে, দুনিয়াতে থাকতে আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব, কারণ দুনিয়ার গুনাহগুলো তো কেউ জানে না। আমি কি অন্যায় করেছি এটা তো কেউ জানে না, আমি যে অন্যায় করেছি সেটা তো আপনারা জানেন না প্রিয় দর্শক। আর হাসরের ময়দানে তো আল্লাহ সবার সামনে আমার অন্যায়গুলোকে প্রকাশ করবে, তখন কি একটু লজ্জা হবে না আমাদের? তখন আমরা অবশ্যই আমাদের অনেক খারাপ লাগবে। তো আমরা দুনিয়াতেই ক্ষমা চাইব,
পরকালীন জিন্দেগিতে শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন প্রত্যেকটা ইস্তিগফারের আমল সম্পর্কে আলোচনা করা যাক। সর্বপ্রথম যে ইস্তিগফারের আমলের কথা বলবো তা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামরা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই আপনি যখন এই প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফেরাবেন তখন 3 বার আস্তাগফিরুল্লাহ এটা বলবেন। এটা বললে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হয়ে যাবে। নবীজি বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরল, এটা কিন্তু একদিকে নবীজির সুন্নত, কারণ নবীজি আমলটি করেছেন। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরল, সে ব্যক্তি যুদ্ধের ময়দানে শহীদ হওয়া 100 গলা কাটা শহীদের সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবো। ওই নবী বলেন, ও উম্মত, আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তিগফার করি। একটা বার ভাইবেন তো, যেই নবীর কোনো গুনাহ নাই ওই নবী গুনাহ না থাকা সত্ত্বেও দৈনিক 70 বারের অধিক ইস্তিগফার করে। একটা বার ভাইবেন যে কেমন, আমাদের তো কোনো গুনাহের শেষ নাই, তো আমাদের কত পরিমাণ ইস্তিগফার করা দরকার একটা বার কি ভেবে দেখেছেন প্রিয় দর্শক? আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে ইস্তিগফার সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। নবীজি আরও বলেন, আমার কোনো উম্মত যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন কতটা দামি একটি ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার? তো চলুন দ্বিতীয় নম্বরে সাইয়্যিদুল ইস্তিগফার আমরা শিখে নিই। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার যার সম্পর্কে নবীজি বলেন, একবার যদি কেউ সকালবেলা পাঠ করে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার যদি কেউ সন্ধ্যাবেলা পাঠ করে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। এতটাই দামি একটি ইস্তিগফারের আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার। তৃতীয় নাম্বার যে ইস্তিগফার পাঠ করব তা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। এটা হলো হযরত আদম আলাইহিস সালামের ইস্তিগফার। নবী আদম আলাইহিস সালাম ও আম্মাজান হাওয়া আলাইহাস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে ফেলেন তখন আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। একজনকে দুনিয়ার এই মাথায় আর একজনকে দুনিয়ার ওই মাথায় পাঠিয়েছেন। তখন তাদের কারো সাথে কারো সাক্ষাৎ নাই। দীর্ঘ 350 বছর তারা অজর দ্বারায় কান্না করেছেন। তখন সব সময় বলতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা মহান মালিকের কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ তাই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতটাকে একটা নিদর্শন হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমরা চলুন একবার পাঠ করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখুন এই ইস্তিগফার করলে কিন্তু ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, আল্লাহ তাআলার বান্দা বান্দীরা শোনো, তোমাদের অবশ্যই গুনাহ বেশি বেশি ক্ষমা করতে থাকবেন যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করো। ইনশাআল্লাহ আপনি যদি চান যে আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা বেশি বেশি পরিমাণে ক্ষমা করুক তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করবেন। চতুর্থ নাম্বার যে ইস্তিগফার, অর্থাৎ চতুর্থ নাম্বার যেই ইস্তিগফারের কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করবে তাকে রব্বুল আলামিন অনবরত গায়বীভাবে রিজিক দিতে সাহায্য করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা নেককার সন্তান সন্ততি চাও তাহলে বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করিও, কারণ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে তাকে রব্বুল আলামিন নেককার সন্তান সুসন্তান দিয়ে সাহায্য করবেন। দেখেন, আমাদের খেতে খামারে ফসল আছে না, ওই ফসলের মধ্যে দেখেন অনেক সময় পোকায় দিয়ে সব ফসল বিনষ্ট হয়ে যায়। আমরা আশা করি একরকম, হচ্ছে আরেক রকম। নবীজি বলেন, ও উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণ ইস্তিগফারের আমল করিও, তোমাদের ফসলাদিতে আল্লাহ তাআলা প্রাচুর্য বরকত দান করবেন, তোমাদের ঈমানের মধ্যে আল্লাহ তাআলা একটা নূর দান করবেন, দেখবেন আমল করতে ভালো লাগবে। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা এই 4th নাম্বার ইস্তিগফারটাও বেশি বেশি পরিমাণে পাঠ করব। সর্বশেষ নাম্বার যেই ইস্তিগফার সেটা হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। এটা হচ্ছে 5ম নাম্বার ইস্তিগফার। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই যে বললাম আল্লাহ সাথে সাথেই তাকে ক্ষমা করেন। শুধু ক্ষমাই করেন না, সে পিছনে যত গুনাহ করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কতটা দামি একটি এই 5টি ইস্তিগফারের আমল? দেখুন, দুনিয়াতে থাইকা যদি মহান মালিকের কাছে যদি ক্ষমা চাইয়া না যাইতে পারি, তাহলে আল্লাহ যখন পরকালের জিন্দেগিতে এমন কঠিন কঠিন গুনাহগুলোকে যখন মানুষের সামনে প্রকাশ করবে, তখন কতটা লজ্জায় পড়তে হবে। দুনিয়াতে যেমন একটা মানুষ যদি ধরা পড়ে যায় চুরি করে, কত লজ্জা পায়, লোক লজ্জার ভয় কত লজ্জা পায়। হাসরের ময়দানেও তো আল্লাহ তাআলা ধরবেন, তখন কেমন লজ্জা পাইবেন। তখন তো আর এই চুরির গুনাহ থাকবে না, কত রকমের নানান রঙের গুনাহ থাকবে, তখন কেমন লজ্জা পাইবেন। প্রিয় দর্শক, কেমন লজ্জা পাবো। তা আসুন আমরা এই 5টি আমলকে সব সময় করার মতো চেষ্টা করি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কত প্রিয়জন রয়েছে না, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর একটা কথা মনে রাখবেন, ইসলাম কিন্তু সবার জন্য ইসলাম। নবীজি বলেন, এই দুনিয়াতে যত শিশু বাচ্চা জন্মগ্রহণ করলো, সব শিশু বাচ্চা এই দ্বীন ইসলামের উপর জন্মগ্রহণ করলো, কিন্তু তার পিতামাতা তাদেরকে শিরক শিখায়, কুফর শিখায়। তারপর হিন্দুর ঘরেও যদি একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে, সেটাও ইসলামের মধ্যেই জন্মগ্রহণ করেছে।